এখন আমরা অপ্রকৃত থেকে প্রকৃত ভগ্নাংশ আসলে কেন পড়বো সেটা জানা দরকার। দেখো আমরা এর আগে যা কিছুই পড়ছিলাম না কেন বেশিরভাগগুলাই ছিল হচ্ছে যে প্রকৃত ভগ্নাংশ থাকলে কীভাবে হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশ প্রকাশ করতে হয়, তাই তো? এখন আমার কাছে যদি একটা অপ্রকৃত ভগ্নাংশ থাকে, যদি কোনোভাবে সেটাকে আমি প্রকৃত ভগ্নাংশে পরিণত করতে করে ফেলতে পারি, তাহলেই তো আমাদের অঙ্কটা হয়ে গেল, তাই না? বাকি ফার্দার প্রসেস আমি বের করতেই পারবো। এই জন্যই আমার অপ্রকৃত ভগ্নাংশ থেকে প্রকৃত ভগ্নাংশে প্রকাশ করার নিয়মটা শেখানো, ঠিক আছে? তো এটা যদি তুমি শিখে ফেলতে পারো তাহলে তোমার বইয়ের মধ্যে আর কোনো কিছুই তোমার বাদ থাকবে না, সব কিছুই কমপ্লিট। এটা কিন্তু তোমার বইয়ের দেওয়া নাই, এটা হচ্ছে এক্সট্রা টপিক, কিন্তু বাই এনি চান্স যদি চলে আসে তখন তুমি ইজিলি এটা পারবে, ঠিক আছে? তাহলে এটা আমরা কীভাবে করি একটু দেখি। ধরো আমার কাছে এরকম লেখা আছে উপরে এক্স কিউব, আচ্ছা একটা ম্যাথ মনে নিছি এটার, ওটাই দেখাই দিই। দেখো একটা লেখা আছে এক্স কিউব ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, ওকে এটাই নিই। ওকে, আমাদের কাছে দেখো আছে এক্স কিউব ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তো এটা হচ্ছে আমার একটা অপ্রকৃত ভগ্নাংশ, এটা থেকে আমি এটাকে প্রকৃত ভগ্নাংশে পরিণত করতে চাই। তো আমি কী করব? আমার কাজ হবে, দেখো এখানের মধ্যে উপরে যেটা আছে আর নিচে যেটা আছে, আমার এটা কী বোঝাচ্ছে? উপরেরটাকে নিচেরটা দিয়ে হচ্ছে ভাগ করতে হবে। তাহলে উপরেরটা আমার কী বলো তো? উপরেরটা হচ্ছে আমাদের ভাজ্য আর নিচেরটা হচ্ছে আমাদের ভাজক, এটা তো বোঝাচ্ছে, তাই না? এখন আমরা কি বলতে পারি? এক্স কিউব ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান যে কথা, আমি এটাকে এরকমভাবেও লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স কিউব, এটা লিখো একই কথা, তাই তো? এখন আমি কিন্তু তোমাকে এইভাবে ভাগ করা শিখাইছিলাম একদম প্রথম দিকে, তো আশা করি এটা সবাই পারো। আমার এখানের মধ্যে টার্গেট থাকবে হচ্ছে যে পাওয়ার মিলানো, ঠিক আছে? তাহলে এখানে আছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এখানে আছে আমাদের এক্স কিউব, কী দিয়ে গুণ করলে পাওয়ার মিলে যাবে? এক্স দিয়ে গুণ করলে না? তাহলে আমি এক্স দিয়ে গুণ করে ফেললাম। এক্স দিয়ে গুণ করলেই খেয়াল করে দেখো এখানে চলে আসছে এক্স কিউব মাইনাস এক্স, তাহলে আমি একটু যদি লিখি এক্স কিউব মাইনাস এক্স, এটা চলে আসছে। ঠিক একই রকমভাবে এখন যদি আমি বিয়োগ করে দিই তাহলে নিচে আসবে হচ্ছে এক্স। এখন তাহলে খেয়াল করে দেখো তো এই এক্সকে কি আর হচ্ছে ভাগ করা যাবে? অবশ্যই ভাগ করা যাবে না, কারণ আমি বলছিলাম ভাগ আমরা কখন থামাই দিই? যখন উপরেরটার বা যাকে দিয়ে আমি ভাগ করতেছি তার যে আমার হচ্ছে হাইয়েস্ট পাওয়ার আছে সেই পাওয়ারের থেকে কম পাওয়ারের যদি কোনো কিছু চলে আসে তখনই আমি ভাগ থামাই দিই, তাই তো? তাহলে এখন এখান থেকে আমি কি বলতে পারি? এইটা হচ্ছে আমাদের ভাগফল আর এইটা হচ্ছে আমাদের ভাগশেষ, তাই তো? এখন তাহলে আমি এটা কীভাবে লিখবো? খেয়াল করে দেখো আমার কিন্তু টার্গেট ছিল অপ্রকৃত থেকে প্রকৃত ভগ্নাংশে আমার প্রকাশ করতে হবে। তাহলে অপ্রকৃত থেকে যদি প্রকৃত ভগ্নাংশে আমি প্রকাশ করতে চাই তাহলে আমার অবশ্যই আগে অপ্রকৃত ভগ্নাংশটা লিখে নিতে হবে, সেটা হচ্ছে এক্স কিউব ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। সেইটা ইকুয়াল টু হবে, সেটা ইকুয়াল টু কী হবে? সেটা ইকুয়াল টু হবে কই গেল? সেটা ইকুয়াল টু হবে হচ্ছে এক্স মানে হচ্ছে ভাগফলে যেটা থাকবে সেইটা প্লাস হচ্ছে ভাগশেষ যেটা থাকবে সেইটা, আর নিচে হবে হচ্ছে ভাজকটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে? তার মানে আমি বলতেছি তোমাকে এখানের মধ্যে তুমি এটা গুণ করে যা পাবা এইটাও হচ্ছে সেম, কিন্তু এটা করার মাধ্যমে আমার লাভটা কী হলো? আমার লাভটা হলো হচ্ছে দেখো এখানের মধ্যে আমার যেই জিনিসটা এখন চলে আসছে সেই জিনিসটা হচ্ছে আমাদের একটা প্রকৃত ভগ্নাংশ। সেই জিনিসটাকে কী ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। আর বাকি এই যে পার্টটা আছে সেই পার্টটাকে কী বলে জানো? সেই পার্টটাকে বলে হচ্ছে স্বাধীন বহুপদী। তার মানে আমি এটা বুঝতে পারলাম যদি এখন থেকে আমি কোনো সময় মানে অপ্রকৃত ভগ্নাংশ থেকে প্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে চাই তাহলে আমি কী পাবো? একটা পাবো স্বাধীন বহুপদী আর আরেকটা পাবো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তো আমার টার্গেট তো ছিল হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, তাই না? যদি কোনো কারণে আমি প্রকৃত ভগ্নাংশ পেয়ে যাই, দেখো আমি যে ভগ্নাংশটা পেয়েছি সেটাকে তুমি খুব ইজিলি হচ্ছে আগের নিয়ম অনুযায়ী আংশিক ভগ্নাংশে প্রকাশ করে ফেলতে পারবো না, আর বাকি সাইডে যেটা আছে সেটা ওর মতো থাকুক, সমস্যা নেই। আর বাকি সাইডের পার্টটা তোমার মতো করে ফেললা, তাহলে দেখো তোমার অপ্রকৃত কোনো ভগ্নাংশ যদি দিয়ে দেয় এখন তুমি সেটাও হচ্ছে সলভ করতে পারবা কি না? তাহলে এখান থেকে আমি বুঝতে পারলাম যদি কোনো সময় আমার অপ্রকৃত ভগ্নাংশ থাকে আমার দুইটা জিনিস আসে, একটা হচ্ছে স্বাধীন বহুপদী আর সাথে থাকে একটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে এখান থেকে তোমার একটু মনে হতে পারে যে ভাই আপনি যে লেখাটা লিখলেন যে প্রথমে এক্স মানে ভাগফল প্লাস পরে হচ্ছে উপরে ভাগশেষ নিচে হচ্ছে আমাদের ভাজক, সেটা কি মুখস্থ? আনসারটা হচ্ছে না ভাই, এটা মুখস্থ না, খুব ইজি একটা জিনিস, একদম ছোটোবেলায় পড়ে আসছিল। দেখো তো একটু দেখাই মনে আছে কিনা। দেখো আমরা পড়ছিলাম কিনা যখন হচ্ছে আমরা কোনো কিছু ভাগ করি তখন আমাদের ভাগে একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে ভাজ্য ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, তাই তো? এটাই ছিল না? ভাজ্য ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। কিন্তু আমাদের দরকার কি দেখো তো, এইটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজক, তার মানে আমাদের দরকার হচ্ছে ভাজ্য ডিভাইডেড বাই ভাজক। তাহলে আমার তো অলরেডি ভাজ্য চলে আসছে, তাহলে ভাজ্যকে কী দিয়ে ভাগ করে দিব? ভাজক দিয়ে ভাগ করে দিব। তাহলে দেখো ভাজ্যকে যদি আমি ভাজক দিয়ে ভাগ করে দেই তাহলে এখানে দেখো তো ভাজক কাটাকাটি, আর কি বাকি আছে? আর বাকি আছে হচ্ছে ভাগফল। আর এখানে কি বাকি আছে? এখানে দেখো বাকি আছে ভাগশেষ ডিভাইডেড বাই ভাজক, ঠিক আছে? এটা কোনো ফর্মুলা না, নতুন কিছু না, তুমি এটা অলরেডি জানো।
এটা জাস্ট হচ্ছে একটু মডিফাই করে লিখছি, ঠিক আছে? তাহলে যদি কোনো সময় তোমার অপ্রকৃত ভগ্নাংশ থেকে প্রকৃত ভগ্নাংশ প্রকাশ করতে হয়, তুমি তো প্রথমে ভাগ করে দিবা, ভাগ করে দেওয়ার পর তুমি লিখবা দেখো ভাজ্য মানে এক্স কিউব ডিভাইডেড বাই ভাজক মানে হচ্ছে এক্স স্কয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু ভাগফল যেটা আসবে সেটা সবটা লিখে দিবা, প্লাস দিয়ে লিখে দিবা, উপরে হবে ভাগশেষ, ভাগশেষ ছিল আমাদের এক্স, আর নিচে হবে আমাদের ভাজক, ভাজক ছিল এক্স স্কয়ার মাইনাস ওয়ান। এটা কিন্তু মুখস্থ করার কিছু নয়, নতুন কোনো জিনিসও না, ঠিক আছে? তো আশা করি বিষয়টা সবাই বুঝতে পারছো। আমাদের যদি বড় কোনো কঠিন কিছু দিয়ে দেয় সেটাও হচ্ছে আমরা বের করতে পারবো, ঠিক আছে? তো আমরা হচ্ছে এখানের মধ্যে আরেকটা অংশ বা আরেকটা হচ্ছে আমরা পেজ রাখলাম আরেকটা কারণে, সেটা হচ্ছে তুমি দেখো তোমাকে যদি এখন যে কেউ বলে উপরে যত বড় পাওয়ারই দেখ না কেন, নিচে যাই দেখ না কেন, তুমি অপ্রকৃত থেকে কিন্তু প্রকৃত ভগ্নাংশে পরিণত করতে পারবে। যেমন আমি যদি তোমাকে বলি যে তোমার কাছে ধরো আছে, এটা একটু কঠিন নেই, ধরো এক্স টু দি পাওয়ার ধরো তোমার কাছে আছে এক্স টু দি পাওয়ার 5, একটু কঠিনটা নিলাম, ঠিক আছে? আর নিচে ধরো তোমার কাছে আছে এক্স স্কয়ার প্লাস 1, এটা আছে তোমার কাছে। ধরো তোমাকে বলছে এটাকে তুমি আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। এখন তোমার তো দেখে অবস্থা খারাপ, কই থেকে আসলো? এখন এটার ক্ষেত্রে আমরা কি করবো খেয়াল করে দেখো, প্রথমে আমাদের এক্স স্কয়ার প্লাস 1 আছে, আমরা সিম্পলি যেভাবে ভাগ করি সেভাবে ভাগ করতে থাকবো। তাহলে এখানের মধ্যে আমাদের প্রথম টার্গেট হচ্ছে সর্বোচ্চ পাওয়ারটা মিলাই ফেলা। তাহলে এক্স স্কয়ারের সাথে কত গুণ করবো? এক্স স্কয়ারের সাথে এক্স কিউব গুণ করবো, করলে কি চলে আসে এক্স টু দি পাওয়ার 5, আর এখানের মধ্যে প্লাস চলে আসে এক্স কিউব, তাই তো? এখন বিয়োগ করে দিলে দেখো নিচে চলে আসে মাইনাসের এক্স কিউব। এখনও কি ভাগ করা যাবে না? হ্যাঁ, অবশ্যই ভাগ করা যাবে। তাহলে এখন যদি আবার পাওয়ারটা মিলাইতে চাই তাহলে কত দিয়ে গুণ করতে হবে? মাইনাস এক্স দিয়ে গুণ করতে হবে। তো মাইনাস এক্স দিয়ে গুণ করলে মাইনাস এক্স কিউব মাইনাস এক্স, এটাই তো আসে। তারপর দেখো আবার যদি বিয়োগ করে দিই তাহলে এখন নিচে আসবে হচ্ছে এক্স, আর হচ্ছে বিয়োগ করা যাবে না। তাহলে আমি এখন কি লিখতে পারি? এখন আমি লিখতে পারি এক্স টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই এক্স স্কয়ার প্লাস 1 যে কথা ইকুয়াল টু, প্রথমে হবে এক্স কিউব মাইনাস এক্স, অর্থাৎ হচ্ছে স্বাধীন যে বহুপদীটা আছে সেটা, অর্থাৎ আমাদের ভাগফল, প্লাস তারপরে হবে উপরে হবে ভাগশেষ আর নিচে হবে ভাজক এক্স স্কয়ার প্লাস 1, ঠিক আছে? তারপর ফার্দার কিন্তু ম্যাথটা খুব ইজিলি মিলে গেল। মানে মেইন কথা হচ্ছে এটা, তুমি এখন থেকে যে কোনো অপ্রকৃতকে প্রকৃত ভগ্নাংশে পরিণত করতে পারবা। এখন তোমাদের একটা কোয়েশ্চেন আসতে পারে যে ভাইয়া এটা তাহলে কীরকম হবে? ধরো আমি একটু দেখাই এই ম্যাথটা, তোমার মনে আছে কিনা এই ম্যাথের মধ্যে আমরা বলছিলাম যে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। এই কারণে এটাকে আমি প্রকৃত ভগ্নাংশে পরিণত করার সময় আমি দেখছিলাম যত উপরের যে মুখ্য সহগ নিচের যে মুখ্য সহগ সেটা হচ্ছে উপরেরটা উপরে নিচেরটা নিচে লিখে দিলে আমার আনসারটা হয়ে যাচ্ছে, বা হচ্ছে আমার কোনটা ধ্রুবক সেটা হচ্ছে চলে আসছে, সেটা হচ্ছে 1, তাই তো? তোমার এখন মনে হতে পারে না যে ভাই এটা তো একটা অপ্রকৃত ভগ্নাংশ, আপনি এটাকে তো চাইলে প্রকৃত ভগ্নাংশে পরিণত করতে পারেন ওই নিয়ম দিয়ে। তো সেই নিয়ম দিয়ে একটু দেখান তো। তো চলো এখন আমরা সেই নিয়ম এটাকে একটু সলভ করার ট্রাই করি, ঠিক আছে? তো এর জন্য আমরা একটু দেখাবো সেই নিয়মে যেখানে 1টা আসে। তোমাদের অনেকের কোয়েশ্চেন আসতে পারে যে ভাই এটা মুখস্থ কেন করবে, এখানে কেন 1 আসছে বা 2 আসতেছিল, সেটা এখন হচ্ছে আমরা দেখবো, ঠিক আছে? তাহলে সেটা যদি দেখি কোথায় দেখবো, এখানেই দেখে ফেলি নাকি? তো এখানে যদি একটু লিখে ফেলি, দেখো প্রথমে আমাদের আছে এক্স মাইনাস 1 এক্স মাইনাস 5, নিচে আছে আমাদের এক্স মাইনাস 2 এক্স মাইনাস 4। তো ভাগ করার সময় আমাদের প্রথমে টার্গেট থাকবে সবগুলো গুণ করে নাও। তো গুণ করে নিলে উপরে আসে দেখো এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5, আর নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8। এখন এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 দ্বারা এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5কে ভাগ করো, এটা তো বোঝাচ্ছে। এখন যখন ভাগ করবা তখন খেয়াল করে দেখো তো অলরেডি তো পাওয়ারটা মিলেই আছে, তাই না? তো তোমার 1 দিয়ে মাল্টিপ্লাই করলে তো হয়ে যাচ্ছে। তাহলে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে কি আসে? এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 আসে। তারপর এটাকে যখন তুমি বিয়োগ করে দিবা তখন নিচে আসবে হচ্ছে -3, তাই তো? তাহলে সেখান থেকে আমি যদি এটাকে প্রকৃত ভগ্নাংশে পরিণত করতে চাই তাহলে আমাদের কি আসবে? আমাদের আসবে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 ইকুয়াল টু, মানে আছে তো প্রথমে কি হবে ভাগফল মানে হচ্ছে 1 প্লাস তারপর কি হবে ভাগশেষ মানে হচ্ছে 3 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8। সেখান থেকেই তোমাদের এই 1টা আসছে, বুঝতে পারছো? ঠিক একই রকমভাবে পরের ম্যাথে কেন 2 আসছে সেটাও তুমি হচ্ছে বের করতে পারবে এই ম্যাথে কেন 2 আসছে। এখন এখান থেকে আরেকটা কথা আমি একটু বলে নিই, আমি তোমাদের বলছিলাম যে এই ম্যাথটা তোমার দেখে মনে হতে পারে যে ভাইয়া এটাকে চাইলে তো আমি তাহলে কভার আপ রুল দিয়ে ইজিলি করতে পারি, কিন্তু না ভাইয়া, এটাকে কভার আপ রুল দিয়ে করলে তুমি মানগুলো কোথায় বসাবে? এখানে না, এখানে বসালে কিন্তু এটা ভুল হবে। কারণ দেখো 1টা তো আর তোমার কভার আপ রুল আসবে না, কভার আপ রুলের পার্ট হচ্ছে এইটা। এই পার্টটা যদি কভার আপ রুলের জন্য করো তখন কিন্তু অঙ্কটা হবে, সমস্যা নেই। কিন্তু সবটা নিয়ে যদি ভুলে কাজ করে ফেলো তাহলে কিন্তু অঙ্কটা হবে না। এই কারণে তোমার যদি কোনো সময় হচ্ছে এরকম টাইপের ম্যাথ থাকে, তোমার কভার আপ রুল যদি তুমি মনে করো যে 1 বসানোর পর বাকিটা কভার আপ রুল দিয়ে করা যাবে, সেটা কিন্তু ভুল। কারণ আমি দেখছি x-1 x-5 উপরে যে কথা -3 উপরে থাকা কিন্তু এক কথা নয়, কারণ অঙ্ক কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে। এই কারণে আমি তোমাকে বলছিলাম একটু পরে দেখাবো। এখন যেহেতু অপ্রকৃত থেকে প্রকৃত ভগ্নাংশে শিখে গেছো তখন তুমি প্রথমে অপ্রকৃত থেকে প্রকৃত ভগ্নাংশে করে এই যে পার্টটা পাবা, 1টা তো 1 এর জায়গাতে রয়ে গেল, বাকি এই যে পার্টটা আছে এটাকে তো তুমি তোমার কভার আপ রুল দিয়ে করতেই পারবে, তাই না? তখন এই পার্টটাকে কভার আপ রুল দিয়ে করে দাও, পুরো ম্যাথের আনসারই মিলে যাবে। কিন্তু এখান থেকে সরাসরি কভার আপ রুল ইউজ করা যাবে না, ঠিক আছে? তো আশা করছি তোমরা বুঝতে
বুঝতে পারছো যে আগের অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা কিভাবে প্রকৃত ভগ্নাংশ নিলাম। তোমার বইয়ে যেটা লেখা ছিল সেটাও আমরা বলছি, আর আসলে কিভাবে আসে সেটাও হচ্ছে আমরা বলছি। আশা করি সবাই এটা বুঝতে পারছো। এখন থেকে যখনই তোমার কোনো অপ্রকৃত ভগ্নাংশ থাকবে কোনো ভয় পাওয়ার কিছু নাই, অপ্রকৃত থেকে প্রকৃত নিবা, তারপর ম্যাথ করে দিবা। তো এটা পারার মাধ্যমে কিন্তু তোমাদের প্রায় সব এখানে যত প্রসেস ছিল সব প্রসেসই কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তো আমাদের এই ম্যাথটা একটু ফিরি। আমাদের বলছিল নিচের ভগ্নাংশটিকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো এবং দেওয়া ছিল এক্স কিউব ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তো অলরেডি আমরা এক্স কিউব ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কী আসবে সেটা বের করে ফেলছি, সেটা হচ্ছে বসাই দিই। এটা আসবে। এখন তোমার কিন্তু হচ্ছে এই পার্ট নিয়ে কাজ নাই, এগুলো নিয়ে আবার সবগুলো নিয়ে ক্যালকুলেশন করতে যাও না। তোমার খালি কাজ হবে এটার আংশিক ভগ্নাংশটা এখানে এসে বসাই দাও, তাহলে তো শেষ। তাহলে এখান থেকে তুমি লিখবা সুতরাং x ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু এক্স ডিভাইড বাই এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান, সেটা বলতে পারো a বাই এক্স প্লাস ওয়ান প্লাস বি বাই এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে, এভাবে বের করতে পারো। এখন আমরা চাচ্ছি না সরাসরি এত কাহিনী করে বের করতে, আমরা এটা কভার আপ রুল দিয়ে করে ফেলি। তাহলে কভার আপ রুল দিয়ে করে ফেললে কি হবে, প্রথমে হবে এক্স প্লাস ওয়ান আর এখানে হবে এক্স মাইনাস ওয়ান, তাই তো? তাহলে এক্স প্লাস ওয়ান নিয়ে যখন কাজ করতেছে এক্সের ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান উপরে বসে দিলে দেখো মাইনাস ওয়ান, আর মাইনাস ওয়ান নিচে বসে দিলে দেখো মাইনাস টু। আবার এক্স মাইনাস ওয়ান যখন নিচ্ছ এক্স মাইনাস ওয়ান রেখে দাও, তাহলে এক্সের ভ্যালু ওয়ান, ওয়ান বসে দিলে এখানে আসে টু, এখানে আসে হচ্ছে ওয়ান। তাহলে আমাদের আনসারটা চলে আসলো 1/2 এক্স প্লাস ওয়ান প্লাস 1/2 এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে।